বাসুদেব ঘোষে কহে করয়ে বিলাস আর কত রহব গোরা নিদের আলসে। আজ নদীবাসী ভক্তগণ ডাকছে, ওগো গৌরঙ্গ সুন্দর, ওগো প্রেমের ঠাকুর, একবার জেগে ওঠো আর ঘুমাইয়ে থেকো না। আর ওগো উঠো উঠো গোরা চাঁদো, দেখো নিশি ওরে উঠো উঠো গোরা চাঁদো, আর নিশি ভক্ত কালো অগজাগি আয়ো ছিল নদী ওরে ভক্ত ওটা জাগি আয়ু উঠো উঠো গোরা চাঁদ নিশি পোহাইল, নদিয়ার ভক্তগণ জাগিয়া উঠিল। ওই দেখো পুরব গগনে অরুণ উদয় হলো করে ডেকে ডেকে বলছে অরুণয় দয় ভেল আমার কমল প্রকাশ গো অরুণয় অরুণ উদয় ভেল, পূর্ব গগনে অরুণ উদিত হইল, আবার শাখে শাখে পুষ্প ফুটিল, পুষ্প কমল গান ফুটিয়া রহিল। অরুণয় উদয় ভেল অগ কমল অরুণ
গোরাচাঁদ আর তুমি ঘুমিয়ে থেকো না। পূরব গগনে ওই দেখো অরুণ উদিত হয়েছে, শাখে শাখে ফুল ফুটেছে। রজনীতে নিশি যুগে যে চন্দ্র ছিল, সেই চন্দ্র ওই কালো নিশিকে ত্যাগ করেছে। তুমি আরে ঘুমাইয়ে ওই শোনো কোকিলের কুহর আবার সুললিত ধ্বনি কিবা আরে কোকিলের কুহর কিবা সুললিত সুললিত ধ্বনি আর কত নিদিরা যাও আমার গৌর গুণ কত নিদ্রা যাও হে আমার ওরে গৌর গুণ বনের কোকিল কোকিলা ডাকছে, সুখ সারি ডাকছে। গোরা তুমি আগে ঘুমিয়ে থেকো না। কোকিলের কুহরাম সুললিত ধ্বনি, আজ কোকিল লাগছে কুহু কুহরব করে। আমার কই গোরা যেন আমার কই গোরা আমার কই গোরা কই গোরা কই গোরা কই গোরা তোমায় না হেরিলে আমি হইবি ভোরা। কই গোরা ওই রূপ না হেরিলে হইবি ভোরা। ওই গোরা বনের কলকাকলি ডেকে ডেকে বলছে তোমায় না হেরিলে আমি হইবি ভরা। কই গোরা তোমায় তোমায় হারিয়ে হইবি ভরা। ওই গোরা ওরে আর কত ঘুমাবে গোরা হতে রাজা। আর কত ঘুমাইবে আমার গোরা গুণমণি। আমার গোরা গুণমণি। উঠো গোরা জাগে ওই নিশে পোহাইল। বাসুদেব বসে কহে মনের হরি সে বাসুদেব বসে কহে মনের হরিষে। এই হলো পদকর্তা রাকিঞ্চ। পদকর্তা বাসুদেব ঘোষ এই পদ লিপিবদ্ধ করে। এমনি ভাবে লীলা কীর্তনের মাঝে প্রতিটি বৈষ্ণবদের মহাজনদের পদই এভাবে আস্বাদন করা হয়। যারা পরম্পরা ধরে আমার গৌর সুন্দরে ভজনকে যেজন লাভ করেছে। অপ্রাকৃত রাধা গোবিন্দের ভজন আজ গৌর সুন্দরী রীতি বৃন্দাবন মাঝে উত্থিত হলেন এবং তার তরঙ্গ ভক্তগণভাবে লিখে নেন। পদকর্তা বাসুদেব ঘোষ তাই জানালেন
বাসুদেব বসে কহে ভগবানের হরি সে বাসুদেব বসে কহে মনের হরি সে আর কথা ঘুমাবে গোরা মনের হরি সে আর কত ঘুমাবে গোড়া আর কত ঘুমাবে গোরা ও গো প্রেমের আলসে উঠো উঠো গোরা জাদু আজ ঋষি পহাইল উঠো উঠো গোড়া একবার উঠে পড়ো নদীয়ার ভক্তগণে জাগিল কোকিল কোকিলা জাগিল সকলে জাগিল ইহার পূর্ব গৌর সুন্দর শয়নে ছিলেন সুতিয়া আছে গোরা চাঁদ আর এই পদে ভক্তগণ আকিঞ্চন করে গৌর সুন্দরকে জাগাইতে চাইলেন বাবা এখন গৌর সুন্দর এখনো জাগেননি ভক্তগণ জাগাতে চাইলেন বাসনা করলেন এই গৌর সুন্দরকে এই গৌরাঙ্গ সুন্দর তো যিনি আরো 500 বছরটি পূর্বে নদিয়া ধামে এসেছিলেন সেই গৌর সুন্দর জগৎ বিচারে লীলা স্বরূপে তত্ত্বের দিক থেকে হ্যাঁ তিনি সে নবদ্বীপ চাঁদ গৌর হলেন কিন্তু আমার তাত্ত্বিক ভক্তজন ভাবুক ভক্তজন ভজনশীল বৈষ্ণবজন জানাইলেন না সেই গৌর সুন্দর গুণনিধি পতিত পাবন কাঙালের ঠাকুর যিনি এসেছিলেন তিনি তার স্বরূপ শক্তি স্বরূপ মহামন্ত্র হরিনামকে জগতের কাছে রেখে গেছেন শুধু মহানাম কি রেখে যাননি তিনি বলেছেন ওগো জগৎজি তুমি আমাকে খুঁজে পাবে কোথায় জানো আমি আপনা ভাইয়ের নিতাইয়ের স্বরূপের দ্বারে দাঁড়িয়ে স্বরূপ ধরে আমি প্রতিটি ভক্তের দ্বারে যাব কেমন করে জানো ওই হরি নামের পশরা সাজিয়ে হরি নামের ডালা সাজিয়ে আমি কেঁদে কেঁদে সেদে সেদে আমি ভাই নিতাই নয় শত সহস্র ভাই নিতাই হয়ে তোমার শ্রী গুরুদেব হয়ে তোমার গুরুদেব হয়ে আমি তোমার দ্বারে গিয়ে তোমাকে সেদে সেদে আমি হরি নাম জানি ও জগৎজি তুমি আপন আপন গুরুদেবের মাঝেই তুমি আমাকে খুঁজে পাও যদি তুমি আর আপন গুরুদেবের সহিত তুমি ভজন করিতে জানো তাহাকে পরম প্রতিরূপে তুমি যদি সেবা নাও তবেই হবে তোমার উত্তম ভজন আজ লীলা স্মরণে গৌর সুন্দর যে ভাবকান্তি বিলাস প্রস্ফুটিত করলেন অনন্ত কোটি জীব সেই ভাবধারায় আজ সেই ভাবধারায় আজ ভেসে যাচ্ছে তাই যিনি লীলাকথাকে সাজিয়েছেন তিনি টাঙ্গাইল মির্জাপুর নিবাসী বৈষ্ণব প্রধান শ্রী বঙ্কু বিহারী সাহা তিনি এই পদাবলীকে গ্রন্থ করে এই পদাবলী একটি বই তালিকা তৈরি করলেন ৬৬ তালিকা সেই তালিকা অনুসারেই সমগ্র উপমহাদেশ এশিয়া এবং সমগ্র বিশ্ব ভাসছেন এপার বাংলা ওপার বাংলা এ আমাদের পরম ভাগ্যের কথা তাই সেখানে জাগরণের যে মুখ্য পদটি আলোচনা করা হয় আমরা সেই পদেই এখন প্রবেশ করব জয় রাধা মাধব জয় জয় নিতাই গৌর সীতারাম হরি হরি
বৈষ্ণব চিরামণি বঙ্গবিহারী সাহা গীত রত্নাবলী নামক পদাবলীর গ্রন্থ রচনা করেছে। সেখান থেকে আলোকপাত করছি বাসুদেব দত্ত ঘোষের পদাবলী। কিবা রজনীক রজনীক শেষে রজনীর শেষে আমার জাগি সচি সচিনন্দন সচিনন্দন আকিবা শুনাইতে ও পিকো পিকোরা শোনাইতে ওলি পিকো পিকোরা বিশুদ্ধ ব্রজাবলী ভাষা। ব্রজে যারা বাস করতেন সেখানকার ভাষা মৈথিলি এবং বাংলা উভয়ের মিশ্রণ হয়েছে এই ব্রজবলী ভাষা। রজনীক শেষে জাগি সচিনন্দন শুনাইতে অলিপি গোড়া অলিপিক গানা অলি কোকিলগণ পশু পক্ষী প্রভাত বেলায় ব্রহ্ম মুহূর্তে কলকাকলি মধুর ধ্বনিতে জগৎবাসী যেমন ঘুম ভাঙ্গে। আজ এই শ্রীরাম অঙ্গনে যত ভক্তগণ উপনীত রয়েছে মহাজন নারায়ণের সকল ভক্তজন এক একটি অলি কোকিল পশু পক্ষী হয়ে যেন আজ গৌর সুন্দরকে সেইভাবে ডাকছে। ওগো গৌরে, যেমন করে জগৎবাসীর ঘুম ভেঙে যায় অলি কোকিলার ধ্বনি শুনে, আজ দেখো ভক্ত অলি কোকিলাগণ তোমায় ডাকিছে গোরা, তুমি আর ঘুমাইয়ে থেকো না, থেকো না। ওগোরা তুমি যদি ঘুমিয়ে থাকো, ঘুমিয়ে থাকো, এই না জগৎবাসী ক্ষুধার্ত পাষাণ ভক্তগণে ভক্তগণে সকলেই তো জাগলো আমার আমার প্রাণ গৌর তো কোনদিন জাগলো না রে আমার প্রাণ গৌর তো ওরে কোনদিন জাগলো না আরে আমার প্রাণ গৌর তো কোনদিন জাগলো না রে আমার প্রাণ কোনদিন জাগলো জাগলো না রে মায়ার ঘুমে
একদিন জাগলো না রে আমি মায়া ঘুমে এইভাবে আমার হয়ে জন দুর্লভ জনম বিফলে গেল আমার প্রাণ গো একদিন জাগলো না রে আমার প্রাণ গৌর তো কোনদিন জাগলো না রে উড়িয়া বিশ্বে বাবা উড়িয়া আমি আমার প্রাণ ওরে জাগিল একদিন জাগলো না রে আমি সেবাবধি অপরাধী বলো বলো আমার গতি কি না হবে সেবাবধি অপরাধী আমার গতি আমার হেলায় হেলায় দিন যে গেল বলো আমার গতি আমার ওই গুরু কৃপা হয়নি বলে বলো আমার গতি
শেষে জাগি সচিনন্দন শোনাইতে অলিপি করা। ভক্ত অলি কোকিলার ধ্বনি শুনে আজ আমার গৌর সুন্দর জেগে উঠলেন। এদিকে নবদ্বীপে ধামে যারা গৌর বিষ্ণুপ্রিয়া যুগল ভজনে রত রয়েছেন, সেই নবদ্বীপবাসীগণ আজ কলির যুগারাধ্য গৌর বিষ্ণুপ্রিয়া যুগল ভজনে যারা রয়েছেন, তারা ডাকছেন একে একে, ওগো গোরা রায় তুমি জেগে ওঠো, ওগো দেবী বিষ্ণুপ্রিয়া তুমি জেগে ওঠো। আমি এই পদের মাঝে সেই পদকে একটু আস্বাদন করার বাসনা করি, কেননা গৌর সুন্দর যদি জেগেই উঠবে তারপরে তার আহ্বান থাকে না, তাহলে ভক্তদের সেই আহ্বানগুলো কি? কত সুন্দর পদাবলী দেখবেন, সর্বক্ষণে শোনা যাবে না। জাগো জাগো হে জীবন গোরা, জাগো জাগো জগৎ নয়ন চোরা। জাগো জাগো হে জীবন গোরা, জাগো নয়ন চোরা। না জানি কি রসে হইয়ে ভোরা, না জানি কি রসে হইয়ে ভোরা। ঘুমিয়ে রয়েছ দিয়ার বেলা, ঘুমিয়ে রয়েছ বিয়ান বেলা, ঘুমিয়ে রয়েছ দিয়ার বেলা। ঘুমিয়ে রয়েছ বিয়ান বেলা। জাগো জাগো হে জীবন গোরা, জাগো জাগো মন নয়ন চোরা। জাগো জাগো হে নয়ন গোরা, জাগো নয়ন চোরা। আখি মেলে দেখো বহাইল নিশি, তবিয়া উঠিল পরপরশি। আখি মেলে দেখো মহারানী, তবিয়া উঠিল পরশি। আখি মেলে দেখো বহাইল নিশি, তবিয়া উঠিল পরপরশি। আখি মেলে দেখো মহারানী, জাগিয়া উঠিল পরাপর। বেদি দুঃখ সুখ শয়নে ভাসি, বেদি দুঃখ সুখ শয়নে ভাসি। বেদি দুঃখ সুখ শয়নে ভাসি। আর বেদি দুঃখ সুখ শয়নে ভাসি। তুমি বিরস হইয়ে এমন কেন? বিরস হইয়ে এমন কেন? আর জাগো জাগো হে জীবন গোরা, জাগো জাগো মন নয়ন চোরা। জাগো জাগো হে জীবন গোরা, জাগো নয়ন চোরা। ওগো জাগো জাগো হে জীবন গোরা, জগ জনমন নয়ন চোরা। তুমি আর ঘুমায়ে থেকো না, তুমি যেভাবে রয়েছো একই বিপরীত অলস ঘর, প্রভাত হইলে উঠিতে ধার। একই বিপরীত অলস প্রভাতে হইলে উঠিতে নার। অগরা, তুমি বিষ্ণুপ্রিয়া সতীর সঙ্গে কেমন করে রয়েছো? একই বিপরীত অলসদারো। এই কথা কোন সময় বাবা পুরো বলিলাম? বিপরীত চিহ্ন, সতীর অঙ্গে পতির বাসন, পতির অঙ্গে সতীর বাসন। না না কোনো বিবাহ বন্ধনের আবদ্ধ নয়। হ্যাঁ করেছেন আমার গৌর লীলা শ্রীধাম নবদ্বীপে। জগৎকে শিখাইতে জগতের আচরণ ধারণ করেছেন আমার গোলকের পরম সত্তা, একই অঙ্গ হইতে অভিন্ন সত্তা। যেই তো পরম সেই তো প্রকৃতি, যে তো আনন্দের মূরতি সেই তো আনন্দের লাদিনী।
ওই একই অঙ্গ হইতে যেটা উৎপন্ন হয় তার মধ্যে কেমন করে বিবাহ বন্ধন হয়। যিনি দাপর যুগে করেছেন তিনি পরম সত্তাকে প্রকাশিত করেছেন, তাই তো রাধা গোবিন্দ লীলা বিলাস করেছেন। আর জগতে নিজে আচরণ করে ধর্ম শিখাইতে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তিনি গৌর বিষ্ণু প্রিয়া যুগল বিলাস সৃজন করেছেন। গৌর মূর্তির বিকৃতি যেন ভাবকান্তি বিলাস, যুগলের রূপ হয়ে রাধা গোবিন্দ একই রূপ ধারণ করেছেন। আর কেউ বলে সত্যভামাকে দেবী বিষ্ণু প্রিয়া রূপে সাজিয়েছেন। তাই বলেছেন একই বিপরীত অলস ধারা প্রভাত হইলে উঠিতে নারো। একই বিপরীত অলস ধারা প্রভাত হইলে উঠিতে নারো। বলো দেখি রাতে কি কাজ করো, বলো দেখি রাতে কি কাজ করো। ওগোরা ওগো দেবী বিষ্ণুপ্রিয়া বলো বলো, বলো দেখি রাতে কি কাজ করো, বলো দেখি রাতে কি কাজ করো। ভক্তগণ ডেকে ডেকে বলছে তোমরা রাতে এমন কি কাজ করো যে এখন তোমাদের সজ্জা ভাঙছে না। আবার গৌরাঙ্গ সুন্দর অভয় ডেকে অন্তর্যামী ভগবান হৃদয়ের কথা জেনে জেনে ভক্তগণকে জানাচ্ছেন, ও ভক্তগণ শোনো আমি কি করি জানো, আমি কখনো গোনা ঘুমিয়ে থাকি না। আমি ভক্তের হৃদি বৃন্দাবনে চৈতন্য স্বরূপে আমি চৈতন্যের ঠাকুর কখনো ঘুমিয়ে থাকি না। যদি চৈতন্যের ঠাকুর ঘুমিয়ে থাকে এই জগতে কারো সাধ্য আছে বেঁচে থাকে। আমার ঘোড়া যদি ঘুমিয়ে যায়, চৈতন্যের ঠাকুর যদি ঘুমিয়ে যায়, জগতে কেউ বেঁচে থাকতে পারে না। কোনো ভজনশীল ভক্ত আর জগতে থাকার অধিকার রাখে না। তাই বলে জানো আমি কি করি জানো, শোনো আমি হৃদি মাঝে ঘুমিয়ে থাকি ভক্তের এই পাশে ঘুমিয়ে থাকি, প্রতি ভক্তের হৃদি মাঝে ঘুমিয়ে থাকি, ভক্তের হৃদি মাঝে ঘুমিয়ে থাকি। ভক্তের হৃদয় মন্দির, ভক্তের হৃদয় মন্দির আলো করে আমি না যুগল রূপে, আমি না শয়নে থাকি। ওরে হৃদয় মন্দির ওরে আলো করে, আমি যুগল রূপে ওরে যুগল রূপে ঘুমিয়ে থাকি। এই ভক্তের হৃদয় মন্দিরে ভক্তের হৃদয় কুসুম ওই রীতি পদ্ম বৃন্দাবনে ওরে হারি আমি না যুগল রূপে, আমি না শয়নে থাকি। ভক্তের হৃদয়ের মাঝে দিদি পদ্ম বৃন্দাবনে আমি যুগল রূপে শয়নে থাকি। হরিবল হরিবল যুগল রূপে বিরাজ করি, আমি না যুগল রূপে। তাই বলেছেন ডেকে ডেকে ভক্তগণ ষোলটি রজনীতে তোমরা কি কাজ করো, বলো দেখি রাতে কি কাজ করো, বলো দেখি রাতে কি কাজ করো। অবশ্য হইলে এমন কেনে, অবশ্য হইলে এমন কেনে, জাগো জাগো হে জীবন গোরা, তব জনমন নয়ন চরা। আর জাগো জাগো হে জীবন গোরা, জগৎ মন নয়ন
কোন ভক্তগণ ডেকে ডেকে বলছে, ও দেবী বিষ্ণুপ্রিয়া, তুমি সতীর চাইতে মহাসতী, লক্ষ্মীর চাইতে মহালক্ষ্মী, তুমি সীতার চাইতে মহাসীতা। বৈষ্ণব প্রধান মহাজন ডক্টর মহানম্রত ব্রহ্মচারী তার গৌর কথা গ্রন্থে শ্রীমতী রায়ধনী এবং বিষ্ণুপ্রিয়া সম্বন্ধে সেখানে উল্লেখ করেছেন যে শ্রীমতী রায়ধনীর চাইতে অধিক গুণবান, অধিক তেজি নারী সতী সাধ্যে আমার দেবী বিষ্ণু। বাজার থেকে বাজার করলে সহজ কম দামে সকলেই কিনতে পারে। যিনি দিন আনে দিন খায়, যার অর্থ নাই, সেও কম দামের বস্তু দ্রব্য কিনতে পারে। ওমা বাবা, ভালো দ্রব্য দামি বস্তু সবাই দিতে পারে। যার কাছে কেনার ধন রয়েছে, অর্থ রয়েছে বিনিময় করার, ওই ধন তো কেমন সেই জনের হয়। গুপ্তধান আর গুপ্ত বৃন্দাবনের সন্ধান তো ওই সাধক চূড়ামণি জনেই জানতে পারে। তাই দেবী বিষ্ণুপ্রিয়ার সাক্ষাৎ ভজন রসকথা লীলা কথা যার ভাগ্যে হয়নি, সে কোনোদিন মিলে না, কোনো বেদ বিধিতে তা পায় না। এমন উত্তম রসের ভজনের কথা কোনো ভক্ত ডেকে ডেকে বলছে, শোনো ও দেবী বিষ্ণুপ্রিয়া, জাগো বিষ্ণু প্রিয়া গৌরী নদিয়া সচির নয়ন তারা। জাগো বিষ্ণু প্রিয়া গৌরী নদিয়া সচির নয়ন তারা। জাগো বিষ্ণু প্রিয়া গৌরী নদিয়া তারা। জাগি 2000 করম প্রফলন, জাগি 2000 করম প্রফলন। মুখ ধৌত করো, দুইজনে জেগে উঠে তোমার বদন ধৌত করো। অগরা জাগি 2000 করম প্রফলন, জাগি 2000 করম প্রফলন। জগ জন মন নয়ন চরা। বিষ্ণু প্রিয়া গৌরী নদিয়া সচির নয়ন তারা। জাগো বিষ্ণু প্রিয়া গৌরী নদিয়া সচির নয়ন তারা। এমনি ভাবে অনেক রসের কথা রয়েছে। হে ভক্তজন, গৌর বিষ্ণুপ্রিয়াকে জাগরণ, তাই আমরা মূল পদে আবার আবর্তন করি, যেখানে মহাজনগণ পদাবলী লিপিবদ্ধ করেছে। ভাবের ঘরে থাকলে সময় কোন দিক থেকে চলে যায় বোঝা যায় না। প্রথম আসর 7টা থেকে 10টা, এর মধ্যে জাগরণ এবং রসোদ্গার দুটি আস্বাদন করিতে হয়। অনেক ভাবের রসের পথ মহাজনগণে। জয় গৌর সুন্দর। রজনীক শেষে জাগি শচী নন্দন শোনাইতে লিপি করা, শোনাইতে লিপি করা। তাই কি করলেন, ওগো সহজ নিজ ভাবে গর গর অন্তর সহজহী নিজ ভাবে গর গর অন্তর সহজহী নিজ ভাব কোন ভাব? সেই পুরব লীলার ভাব, যে ভাবকান্তি বিলাস নিয়ে রাস অবসানে আজ আমার সেবা সঙ্গনে সাহিত্য রয়েছেন ভক্তগণকে পরিগ্রহ করে। আমার সেই ভাব সহজহী নিজ ভাব, সেই ভাব আজকের ভাব নয়, নিজ ভাব। কিবা গর গর অন্তর উপজাল তৈ ছাড়া ও
ছন ভাব সেই না ভাব পুরা বলিলার ভাব কেমন ভাব কিবা বই কত গৌর ভাব রে বই কত গৌর ভাব রে বই কত বই কত গৌরানুভাব বই কত মনে প্রকাশিত গৌরানুভাব গৌর সুন্দর অনুভবে তা প্রকাশ করলেন জগৎবাসীর কাছে কেমন পুরবরা যোগী শেষে যোগী সচিদানন্দন পুরবরা যোগীর শেষে রজনী শেষে পুরব রজনী শেষে কোন ভাব আমার শোনো পুরব রজনী শেষের ভাব তিনি যখন রাস আনতে শয়নে স্বপ্নে ছিলেন সেই ভাবখানি কেমন ভাব আপনারা শুনেছেন জগদানন্দ প্রভুর নাম শুনেছেন প্রভু জগদানন্দ যিনি তৈল ভাণ্ড নিয়ে প্রভুর কাছে দর্শন পেয়েছিলেন তৈল ভাণ্ড তিনি গ্রহণ করেন সেই তৈল ভাণ্ড আচার মেরে ভেঙে দিয়ে তিনি ভজন আস্বাদন করেছিলেন গৌর সুন্দরের রূপ লাভ করেছিলেন সেই জগদানন্দ এই জগদানন্দ সেই জগদানন্দ ভাব লিখলেন কেমন করে এই যে উপজল তৈ ছন ভাব কোন ভাব পুরব রজনী শেষে জাগি দুহ তৈ ছন উপজল তৈ ছন ভাব কোন ভাব তাই পদের ভাষায় তিনি লিখলেন নিধুবানে দুহ জনে সৌদি এতে সখী সনে নিধুবানে দুহ জনে সৌদি সখী সনে কিবা নিধুবানে দুহ জনে সৌদি এতে সখী সনে দেখো সৌতি আছে রসে রসে যেন রসা রসে শুয়েছিল রসা রসে শুয়েছিল ওই যেন রস বৃক্ষ রস বৃক্ষ জড়াইয়ে রসা রসে শুয়ে আছে রস রস বৃক্ষ রসা রসে যেন রসালস ওগো শুয়ে আছে শ্যামাঙ্গকে জড়াইয়ে রাধারানী যেভাবে শয়নে ছিলেন ও যেন রসের তরু আজি জড়াইলে রসের তরু জড়াইয়ে তাই বলছেন মৃদুবনে দুজনে চৌদিকে তো সখীছনে সুতি আছে রসের নিশি শেষে বিধুমুখী যেন উঠিল কোন দেখি রে নিশি শেষে আমার উঠিল স্বপ্ন দেখি
রাতে স্বপন দেখে উঠল চমকে উঠল যেন স্বপন দেখে চমকে উঠল স্বপন দেখে চমকে উঠল কাঁদি কাঁদি কহে বধূ পাশে কাঁদি কাঁদি কহে বধূ পাশে জাগি জাগি কাঁদি কাঁদি কহে বধূ পাশে বধূ পাশে কাঁদি 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 কি কয় জানো বলে ওগো বধূ ওগো কৃষ্ণ কালে শোনা আমি কি হেরিলাম আকস্মাত আমি কি হারিলাম রূপ ঠাব যিনি কত কোটি কাব ওগো বধূ হে প্রাণবন্ধ গোবিন্দ হে আমি কি হেরিলাম রূপ ঠাব সুঠাম সে মূর্তিখানি অবধূ আমি সায়নে দর্শন করলাম এক মদনের গায়ে তো এক কাম রয় আর ওই মদনের গায়ে যেন অনন্ত মদন রয়ে যায় ওগো বধূ হে আমি কি হে দিলাম রূপ ঠাব ওগো যিনি কত কোটি কাম যুবা গৌরবর এক যুবা গৌরবর এক যুবা গৌরবর তোমার অঙ্গে অঙ্গ দিয়ে শয়নে ছিলাম আমি তো তোমার রূপ ভিন্ন জগতে অন্য কিছু জানি না তবে কেন এমন বিরূপ কেন আমার নয়নে হেরিলাম আমার কোনো অন্যায় হয়েছে বধূ
আমি তোমার কাছে দুটি হাত জোড় করে ক্ষমা চাইছি। অবধূ, আমি আরো কি দেখলাম জানো? আমি কত বনের দেবতা দেখেছি, তাতে আমার মনে কোনোদিন ধায়নি। দেখলাম বনের দেবতা যত, দেখিলাম কত শত, বনের দেবতা তত্ত্ব, দেখিলাম কত শত, বনের দেবতা যত, দেখিলাম কত শত। বনের দেবতা যত, দেখিলাম কত শত। আমার তাই কখনো আমার মন ধাইল না। কত বন দেবতা দেখলাম, তাহে তিরোপিত মন না হইল কথা জন। অবধূ, এ গৌরাঙ্গ হরিল মন মনে দেখিয়া, হরিল মন মনে রে, আমার মন প্রাণ হরণ করিল, হরণ করলো, প্রাণ হরণ করিল। হরণ করে ওই না নদী আরো রসের গোড়া, আমার মন প্রাণ হরণ করিল। আর এই গৌরাঙ্গ হরিল মন মনে রে, এই গৌরাঙ্গ। অবধূ, এই গোড়ার উপর আমার মনপ্রাণ সব হরণ করে নিল। হরিবল হরিবল। এমন সময় আমার কৃষ্ণ গেলে শোনা, ডাক দিয়ে বললেন, শোনো কোন ভাব? ওই যে তাহে উঠো দ্বিতীয় বিভাগ, দুই ভাবে জড়াই রয়েছে, সেই ভাবেরই অন্তর। হরিবল হরিবল। আজ আমার কৃষ্ণ গেলে শোনা ডেকে ডেকে বলছেন, শোনো ও ও রাধে, ওই কোন ভাব জানো? আমি তেজি কালো বরণ, করিব ধারণ, ও রাধে তোমার অঙ্গের কান্তি। ওরে আমি তেজি কালো বরণ, করিব ধারণ, তোমার অঙ্গের কান্তি। আমি তেজি কালো কালো বরণ করিব, আমি করিব ধারণ, তোমার অঙ্গের কান্তি। রাধে আমি তব নাম লইয়ে, রাধে গো প্রাণ রাধে গো, রাধে আমি তব নাম লইয়ে, ওরে কাঁদিয়ে কাঁদিয়ে, হরিবল নিতাই গৌর হরিবল। আমি না প্রেম জলে হব শান্তি, আমি প্রেম জলে হব শ্রান্তি। আমি তব নাম লয়ে কাঁদিয়ে কাঁদিয়ে তব নাম লয়ে কাঁদিয়ে কাঁদিয়ে হব হব কাঁদিয়ে
রাধে বলে বেড়াবো, আমি রাধে বলে কেঁদে বেড়াবো, আমি রাধে বলে কেঁদে বেড়াবো। আমি নদী আরো ওরে পথে পথে আমি রাধে বলে কেঁদে বেড়াবো, আমি নদী আরো পথে পথে আমি রাধে বলে কেঁদে বেড়াবো, আমি তাই রাধে শ্রী রাধে বলে আমি নদী আরো পথে রাধে শ্রী রাধে বলে নদী আরো পথে পথে, রাধে শ্রী রাধে বলে নদী আরো পথে পথে, রাধে শ্রী রাধে বলে কেঁদে বেড়াবো, আর জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব আমি রে। রাধে শ্রী রাধে বলে বেড়াইবো আমি। শ্রীমতী রায় ধরি আজ ডেকে ডেকে বলেন, ও বধূ তোমার কি অভাব, তুমি কেন এমন করে কেঁদে কেঁদে বেড়াবে? আমার বধূ ডেকে ডেকে বললেন, শোনো রাধে, কেন বেড়াবো না, কেন বেড়াইব না? পুরব লীলায়, পুরব লীলায় নয়, অনন্ত নিত্য লীলায় গোলক শ্যাম বৃন্দাবনে তুমি যে রূপে আমাকে সেবা দিয়েছ, আমি ওই সেবার কাছে ঋণ হয়ে গেছি। আমি যে ব্যবসা করিতে এসেছিলাম সেই ব্যবসায় আমি ধরা খেয়ে গেছি, আমি ঋণ হয়ে গেছি। সর্বস্ব হারিয়ে আমি তোমার কাছে দেনা হয়ে গেছি রাধে, তোমার ভজনের কাছে, তোমার ভক্তির কাছে, যার প্রমাণ স্বরূপ রয়েছে ভক্ত বিরজা, অগণিত ভক্ত রয়েছে, বৈষ্ণব শ্রীরাম রয়েছে, অষ্ট সখীদায় রয়েছে, আনন্দগুলি ব্রহ্মাণ্ডের ভক্তগণ রয়েছে। হরি বল হরি বল। আমি বারে বারে তোমার কাছে আমি ফিরে গেছি, ও রাধে আমি তোমার কাছে ফিরে আমি এখন দেউলিয়া হয়েছি, সর্বস্ব হারিয়ে এই দেখো আমার এখন কি দশা হয়েছে জানো? আমি দিন বিকারী হয়ে কান্দে ঝোলা লয়ে সর্বস্ব হারিয়ে কাঙাল হয়ে কাঙালের ঠাকুর হয়ে আমি নদীয়ার দাঁড়ে দাঁড়ে গিয়ে আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা ভেঙে খাবো, আর সকল ভক্তগণকে নিয়ে তুমি যেমন করে কৃষ্ণ বলে খালো আমি অনন্তকাল এমনি ভাবে আমি রাধা রাধা বলে খাবো। দেরে নরে দেরে না দেরে নরে দেরে না আমি অনন্তকাল রাধা রাধা বলে কাঁদবো, জগৎবাসীকে কাঁদাই। জগতে যদি এই না কোনো ভক্ত যদি এই সোধা না পাইল, তার যে ভজন বৃদ্ধা, তার যে মনুষ্য জন্ম বৃদ্ধা হয়ে যাবে। ও রাধে আমি তোমার কাছে জন্ম জন্মান্তরে দেওয়া হয়ে গেল, আমি কেমন করে এই ঋণ শোধ করিব? যে রাধারানী মথুরায় যাবার কালে রথের সর্বকে তার দেহ টিপেতে দিতে পারে, যে প্রভু ওকে অক্ষর যদি যেতে হয় এই দাসীর দেহের উপর দিয়ে তোমার রথখানি চালিয়ে নাও, যেন মৃত্যুকালে যাত্রা দর্শন, যাত্রাকালে যেন মৃত্যু দর্শন করে যাত্রা দর্শন। যে শ্রীমতী রায়ধনী জগতে কোনো ভক্ত শিকার যায় না, কিন্তু সেই রায়ধনীর চরণ ধুলা ভগবানের মস্তক বেদনা সারাতে পারে। যে অবলা রমণীটি কৃষ্ণবাদিনীর ঘরে থেকে যেখানে কৃষ্ণ বলিতে মানা, যেখানে কৃষ্ণ নাম নিতে মানা, কৃষ্ণ বস্তুকে দর্শন করিতে মানা, সেইখানে থেকে যেজন অহর্নিশি কৃষ্ণকে সেবা দেয়, জগতে তার কাছে আমি তো ভক্তাদির ভগবান নাম ধরেছি, আমি তো ভক্তের প্রেমের কাছে অনন্তকাল আমি বাধা ভুলে যাই। ওগো ভক্ত, আমার ভক্তের সঙ্গ পাবার জন্যই তো আমি যুগে যুগে অবতীর্ণ।
যেমন করে আমি রাম রূপে ভক্ত হনুমানের চরণ সেবা করেছিলাম। ওগো অনন্তকাল ভক্ত, অনন্ত কোটি ভক্ত, তোমরা জেনে রাখো, আমি আজ দিন ভিখারি হয়ে ঋণ করে ওই রাধারানীর প্রেম ঋণ আমি শোধ করিতে আমি অনন্তকাল এমনিভাবে যেন গৌর হয়ে যাই। সেই ভাবকান্তি বিলাসিনী আর নদী আর ধারে ধারে পথে পথে ঘুরছে আর দেখছে কোথায় পাওয়া যায় আমার রাধা ভাবের ভক্তজন, কোথায় রাধা বধন মিলে। একজন রাধা বধন যদি কোথাও মিলে যায়, আমি ভক্তাদিন ভগবান কাঙালের ঠাকুর, আমি না পথের ধারে দাঁড়িয়ে থাকি, ওই ভক্তের সঙ্গ করবার লাগি। একবার রাজায় আমার পক্ষে তোর সঙ্গ করি, তোরে বক্ষে লইয়ে তোরে বক্ষে লইয়ে আমার এই তাপিত প্রাণ শীতল আমি ভালো বাসি লাগি, আমি না ছুটে আসি, আমি সঙ্গবার ওগো ভালো বাসি। ওরে আমি সঙ্গ পাবার লাগি আমি ছুটে আসি, আমি সঙ্গ বড় আমি ভালো বাসি। ওরে আমি সঙ্গ পাবার
সঙ্গ করিতে ছুটে আসে। তাই তো আমি তেজি কালো বরণ করিব ধারণ তোমার অঙ্গের আমি তেজি কালো বরণ করিব ধারণ তোমার তব নাম লয়ে কাঁদিয়ে কাঁদিয়ে প্রেম জলে হব শান্তি। শোনো, ওই যে পূরব রজনী শেষে চাকরি দুহ জৈছন উপজল তৈছন ভাব নয়ন কমল জল অবিয়ব চন খল 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 নয়ন কমল জল সেই রাধা গোবিন্দের যুগল মূর্তির বিলাস। আজ সেই ভাবাবেশে গৌর সুন্দরের নয়নে কমল জল সিক্ত জল। সেই ভাবের আবেশে, কোন ভাবের আবেশ? দুই ভাবের, দুই প্রকার আবেশ। একটি হলো আনন্দ আর একটি হলো দুঃখ। তাই বলেছেন হরিষ বিষাদে শঙ্কাদি পুন হওয়া হরিষ হরিষ বিষাদে পুন শঙ্কাদি হওয়া হরিষ বিষাদে পুন শঙ্কাদি হওয়া। হরিষ শব্দের অর্থ আনন্দ আর বিষাদ হলো দুঃখ। একদিকে সুখসজ্জা ত্যাগ করবেন বলে এই নিশে আর হবে না বলে দুঃখ, এগুলো বিষাদ। আবার আনন্দ হলো আমি জগৎপতি গোবিন্দের সঙ্গ পেয়েছি, সান্নিধ্য পেয়েছি। এই দুটি ভাব হরিষ বিষাদে শঙ্কাদি পুন হওয়া কো কহ ভাব তমন। ওই ভাবের তরঙ্গ তো গণনা করা যায় না। কবু হাসে, কবু কাঁদে, কবু ধুলায় গড়াগড়ি যায়। অষ্টসাত্ত্বিক ভাব কেমন করে? অশ্রু কম্পকুল কাঁদি ভাববসানীর অবধি, অশ্রু কম্পকুল কাঁদি ভারবসানীর অবধি, অশ্রু কম্পকুল কাঁদি ভাববসানীর অবধি, ভাবভূষণীর অবধি। আর নাচে গায়ে মহামাত্র হইয়া রে, নাচে গায় মহামত্ত হইয়া রে, নাচে গাই অলমত্ত হইয়া রে, ধুলায় গড়াগড়ি যায় রে, ধুলায় গড়া গড়ি যায় রে, ওরে জয় রাধে রাধে বলে ধুলায় গড়া গড়ি যায় রে, ভক্তের ধুলি গায়ে মাখায়ে ধুলায় গড়াগড়ি যায় রে, ভক্তের ধুলা গায়ে মাখায়ে ধুলায় গড়া গড়ি যায় রে, ভক্তের ধুলি গায়ে মাখায়ে ধুলায় গড়াগড়ি যায় রে, ভক্তের ধুলা গায়ে মাখায়ে ধুলায় ঘরে গড়ি যায় রে, ধুলায় গড়াগড়ি যায় রে, ধুলায় গড়া গড়ি যায় রে, নয়ন হিত যে প্রদীপুর আহারে কিবা মনে রঙ্গ আহারে কিবা কো কহ ভাগবত রঙ্গ ও কহ ভাগবত রঙ্গ। হরিষ বিষাদে শঙ্কাদি পুন হত কোকহ ভাবতরম সনুভব করে মজুবন হওয়াত আর কহরা মোহন দাস রে কহরা মোহন দাস রে, কহরা মোহন দাস রে কহরা মোহন দাস রে, কহরা মোহন ও রাধা মোহন চরণ যেন পাই রে চরণ যেন পাই,
বৈষ্ণবপদকর্তা রাধামোহন দাস গৌর সুন্দর এই ভাবখানি লিপিবদ্ধ করলেন। এই ভাবখানি যেখান থেকে নেওয়া হয়েছে গীতরত্নাবলী গ্রন্থের জাগরণ পালার প্রথম পদটি জয়গাতে গৌরচন্দ্রীকে এটি আস্বাদন করা হয়ে থাকে। আমার গৌর সুন্দরকে সকলে জাগাইলেন। আমরা গৌর বিষ্ণুপ্রিয়া যুগল ভজন দীপিকা থেকেও নবদ্বীপ ভজন থেকে অনেক পদ আস্বাদন করলাম। গৌর সুন্দরের জাগরণ, বিষ্ণুপ্রিয়ার জাগরণ, আহ্বান, নিশান্ত সূত্র। এইবার গৌর হরিকে জাগিয়ে তাকে মঙ্গল আরতি প্রদান, এইখান থেকে আমরা একটু লীলা আস্বাদন করব। কেমন? কেননা আপনারা জানেন মায়েরা যে আগে পঞ্চপ্রদীপের আরতি হইত, একমাত্র মাতা শচী ঠাকুরানী সপ্তপ্রদীপের সৃজন করেছেন। সপ্তপ্রদীপকে প্রজ্বলন করে শচীমাই একমাত্র আমার গৌর সুন্দরকে আরতি প্রদান করেছেন। সেই লীলারস জয় রাধেশ্বর। অগয় উঠি আগো পুরাণ